মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু এখন ভাবছে যে তাহলে কি এতদিন দুধ কলা দিয়ে কালসাপ পুষেছিলাম আমরা। হ্যাঁ, তার কারণ একটাই, সেটা হচ্ছে হার্দিক পান্ডিয়া কিন্তু আর ঢাক ঢাক গুড়গুড় না রেখেই কিন্তু সেই জিনিসটা বার্তা সরাসরি দিয়ে দিয়েছে। তার কারণ হচ্ছে ইনস্টাগ্রামে কিন্তু হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সকে কিন্তু আনফলো করে দিয়েছে, এবং মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে যত রকমের সকল মানে ফটোশ্যুট ছিল, ছবি ছিল, জার্সির ছবি ছিল, সব কিছু কিন্তু হার্দিক পান্ডিয়ার তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে কিন্তু ডিলিট করে দিয়েছে এবং আনফলো করে দিয়েছে সেই ছবিগুলো আর কি, মুম্বাই ইন্ডিয়ান্সের পেজকে। তো এছাড়াও কিন্তু আরও একটা এক্সাম্পল আছে, সেটা হচ্ছে হার্দিক পান্ডিয়ার রিসেন্ট যে গার্লফ্রেন্ড আছে মাহিকা শর্মা, উনিও কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সকে আনফলো করে দিয়েছে। তো এর থেকে কিন্তু স্পষ্ট বোঝা যায় যে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে কিন্তু আর কোনো রকম কোনো স্বপ্ন মানে কোনো রকম কোনো ইয়ে রাখতে চাইছে না হার্দিক পান্ডিয়া, টাচ আপে থাকতে চাইছে না। তো এই সিজনে বিশেষ করে বিশাল বাজে পারফর্ম করেছে মুম্বাই ইন্ডিয়ান্স, এত ভালো টিম থাকা সত্ত্বেও। কখনো আমরা দেখেছি রোহিত শর্মা ক্যাপ্টেন্সি করছে, কখনো দেখছি সূর্যকুমার যাদব ক্যাপ্টেন্সি করছে। তো অবশেষে সব কিছু অপেক্ষার অবসান। হার্দিক পান্ডিয়া মোটামুটি যা মতিগতি দেখছি আমরা, তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে কিন্তু আর টাচ আপে থাকতে চাইছে না কোনো রকম হার্দিক পান্ডিয়া। এবার প্রশ্ন হচ্ছে আগামী বছর থেকে আমরা এটা হয়তো দেখতে পাই যে হার্দিক পান্ডিয়া হয়তো অন্য দলে খেলবে। এটা কিন্তু মোটামুটি কনফার্ম হয়ে রয়েছে, কারণ এই বছরে কিন্তু ইতিমধ্যেই মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু আইপিএল টুর্নামেন্ট থেকে এলিমিনেটেড হয়ে গেছে, অর্থাৎ ছিটকে গেছে, যার ফলে এই ডিসিশন নিতে বাধ্য হয়েছে হার্দিক পান্ডিয়া।